নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু, তিনি হলেন জগন্নাথ। জগন্নাথ হলেন একজন হিন্দু দেবতা। ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে জগন্নাথ মন্দির রয়েছে, যাকে পুরীর জগন্নাথ ধাম বলা হয়ে থাকে। জগন্নাথ হলেন একজন হিন্দু দেবতা, ভগবান বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের বিশেষ রূপ। তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পুজো করা হয়ে থাকে। জগন্নাথের মূর্তি সাধারণত কাঠ দিয়ে নির্মিত। নিম্ব বৃক্ষ বা নিম গাছের কাঠ দ্বারা জগন্নাথ দেবের প্রধান বিগ্রহগুলি নির্মিত হয়। এই মূর্তির চোখ দুটি বড় বড় ও গোলাকার, হাত অসম্পূর্ণ। মূর্তিতে কোনো পা দেখা যায় না। বিগ্রহে অসম্পূর্ণ হাত ও পায়ের অনুপস্থিতি নিয়ে নানা ধরনের মতবাদ ও পবিত্র বিশ্বাস প্রচলিত রয়েছে। জগন্নাথের পূজা পদ্ধতি অন্যান্য হিন্দু দেবতাদের পূজার চেয়ে আলাদা। ওড়িশা রাজ্যের পুরী শহরে জগন্নাথ দেবের প্রধান মন্দিরটি অবস্থিত। এই মন্দির হিন্দু ধর্মের 4 ধামের অন্যতম। বেদে জগন্নাথের সুস্পষ্ট কোনো উল্লেখ নেই। তিনি দশাবতার অথবা বৈদিক হিন্দু দেবমণ্ডলীর সদস্যও নন। অবশ্য কোনো ওড়িয়া গ্রন্থে জগন্নাথকে বিষ্ণুর নবম অবতার রূপে বুদ্ধের স্থলাভিষিক্ত করা হয়েছে। বিষ্ণুর রূপভেদ হিসেবে জগন্নাথ এক অসাম্প্রদায়িক দেবতা। তাকে এককভাবে হিন্দু ধর্মের কোনো একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করা যায় না। বৈষ্ণব, শৈব, শাক্ত, শাক্ত সকল শাখার অনুগামীরাই জগন্নাথকে পূজা করেন। এমনকি বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের সঙ্গেও জগন্নাথের যোগ রয়েছে। জগন্নাথের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হলো রথযাত্রা। এই উৎসবের সময় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার মূর্তি মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে এনে কাঠে তৈরি 3টি বিরাট রথে করে প্রায় 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। ভক্তরা এই রথগুলি টেনে নিয়ে যান। যেখানেই জগন্নাথ মন্দির আছে সেখানেই এই ধরনের রথযাত্রা আয়োজিত হয়। জগন্নাথ শব্দটির অর্থ জগৎ বা ব্রহ্মাণ্ডের প্রভু। এটি জগৎ এবং নাথ এই শব্দ দুটির সংমিশ্রণেই জগন্নাথ শব্দটি গঠিত হয়েছে, যার অর্থ হলো যিনি চলমান জগতের আশ্রয় বা প্রভু। ওড়িয়া ভাষায় জগন্নাথ জগার বা জগবন্ধু এবং জগতের নাথ জগন্নাথের মূর্তির গড়ন অনুসারে তাকে কাল্য দেবতা অর্থাৎ কালো দেবতা বা কালের দেবতা, দারু ব্রহ্ম অর্থাৎ কাষ্ঠরূপী ব্রহ্ম, দারু দেবতা অর্থাৎ কাঠের দেবতা, চকা আঁখি, চকা ডোলা বা চকা নয়ন অর্থাৎ যে দেবতার চোখ গোলাকার, বিভিন্ন নামেও ডাকা হয়। কোনো জায়গায় জগন্নাথ শব্দটি একটি আদিবাসী শব্দ হিসেবে গৃহীত হয়েছে। জগন্নাথকে মূলত আদিবাসীদের দেবতা বলেও মনে করেন অনেকেই। ওড়িশার আদিম আদিবাসী শবর ছিল বৃক্ষ উপাসক। তারা তাদের দেবতাকে বলতো জগন্নাথ। সম্ভবত এই শব্দটি থেকে জগন্নাথ শব্দটি এসেছে। যদিও এই সব মতবাদ সর্বজন স্বীকৃত নয়, কিন্তু ওড়িয়া গ্রন্থ নীলাদ্রি মহোদয় গ্রন্থে এ সম্পর্কে ধারণা পাওয়া যায়। দৈতাপতি নামে পরিচিত একটি অব্রাহ্মণ শ্রেণীকে নীলমাধবের পরম ভক্ত বিশ্বাবসুর অর্থাৎ শবর উপজাতির রাজার বংশধর হিসেবে মেনে নেওয়া হয়েছে, যার বিভিন্ন প্রমাণ পাওয়া যায়। তারাই পুরীর মন্দিরের কয়েকটি প্রধান দায়িত্ব পালন করেন, যেমন গুন্ডিচা যাত্রা, নবকলেবর, সপ্তাভরণ, শ্রেয়ঙ্গ সেবা ইত্যাদি, এবং ঈশ্বরের পরিবার নামেও তারা পরিচিত। আর বিদ্যাপতির বংশধরেরা পতি মহাপাত্র হিসেবে পরিচিত। রথযাত্রা ও নবকলেবরে এনাদের বিশেষ ভূমিকা রয়েছে। হিন্দুদের সম্প্রদায় জগন্নাথকে বিষ্ণুর অবতার বলে মনে করে। আবার কোনো সম্প্রদায়ে তাকে সকল দেবতার উৎস বিষ্ণু মনে করা হয় অবতারেরা সকল জাগতিক সৃষ্টির কারণ জগন্নাথের থেকে উৎসারিত। তাই রাম, কৃষ্ণ প্রমুখ অবতারের মতো জগন্নাথের কোনো জীবন বৃত্তান্ত বা লীলা নেই। সরল দাসের মতে বিষ্ণুর জগন্নাথ সকল অবতার তার থেকে উৎসারিত হয় এবং তাদের লীলা অবসানের পর জগন্নাথই আবার বিলীন হয়ে যান। প্রতাপরুদ্র দেবের আমলে ওড়িয়া কবিরা এই ধারণা গ্রহণ করে তাদের বইতে এই মতবাদ প্রচার করতেন। তাদের মতে জগন্নাথ শূন্য পুরুষ, নিরাকার ও নিরঞ্জন। নীলাচলে লীলার জন্য তিনি সর্বদা উপস্থিত থাকেন।
প্রতাপরুদ্র দেবের আমলে ওড়িশার 5টি বৈষ্ণব শাখা তাদের ধর্মগ্রন্থে জগন্নাথকে পুরুষোত্তম পূর্ণ ব্রহ্মরূপে প্রচার করেছেন। তারা বলেছেন, জগন্নাথের থেকেই রাম, কৃষ্ণ প্রমুখ অবতারেরা উৎসারিত হয়ে জগতে লীলা করেছেন এবং লীলার অন্তে পূর্ণ ব্রহ্মে লীন হয়ে গেছেন। জগন্নাথের মধ্যে বিষ্ণুর সকল অবতারের চিহ্ন আছে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাকে বিষ্ণুর এক একটি অবতারের মূর্তিতে সাজিয়ে পুজো করা হয়। বিভিন্ন প্রথা রীতিনীতি থেকেও জগন্নাথের সাথে নানা অবতারের যোগ লক্ষ্য করা যায়। যদিও তাকে বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের সাথে বিশেষভাবে যুক্ত করা হয়েছে। পুরাণে বিষ্ণুর নৃসিংহ অবতার কাঠের স্তম্ভ থেকে বেরিয়ে এসেছিলেন, তাই জগন্নাথকে দারু ব্রহ্মরূপে নৃসিংহ স্তোত্র পাঠ করে পুজো করা হয়। জগন্নাথকে এককভাবে পুজো করার সময় বলা হয় দধি বামন। প্রতি বছর ভাদ্র মাসে জগন্নাথকে বিষ্ণুর বামন অবতার বেশে পুজো করা হয়। বার্ষিক রথযাত্রার সময় জগন্নাথকে বামন রূপে পুজো করা হয়। ষোড়শ শতাব্দীতে তুলসীদাস পুরীতে এসে জগন্নাথকে রঘুনাথ রাম রূপে পুজো করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর সময় থেকে জগন্নাথকে কৃষ্ণের সাথে যুক্ত করা হয়েছে। আবার বিষ্ণুর নবম অবতার বুদ্ধকেও জগন্নাথ বলে মনে করা হয়। যদিও বিষ্ণুর নবম অবতার রূপে বুদ্ধের বদলে জগন্নাথকে অন্তর্ভুক্ত করার প্রয়াসটি বিতর্কিত। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দায়িত্বশীল পুত্রের মতো তার সকল মানব অবতারের বাবা মায়ের বাৎসরিক শ্রাদ্ধ কার্য করে থাকেন। জগন্নাথ মন্দিরে ভক্তদের মধ্যে জাতিভেদ প্রথা কখনোই ছিল না। হিন্দু ধর্মের সকল সম্প্রদায়ে জগন্নাথের পুজো হয়। তিনি শুধুই বৈষ্ণব দেবতা নন, সকল সম্প্রদায়ের দেবতা। জগন্নাথকে তান্ত্রিক ক্রিয়ার সার মনে করা হয়। শৈব শাক্তরা জগন্নাথকে দেবী বিমলার ভৈরব অর্থাৎ শিব বলে মনে করেন। এমনকি জগন্নাথ মন্দিরের পূজারীরাও শাক্ত সম্প্রদায়ভুক্ত, যদিও এই মন্দিরে বৈষ্ণব সম্প্রদায়ের প্রভাবই সবচেয়ে বেশি। বলরামকেও শিব ও সুভদ্রাকে দুর্গা বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে ভক্তদের ইচ্ছে পূরণ করার জন্য জগন্নাথ যে কোনো দেবতার রূপ ধারণ করতে পারেন। ভাগবত পুরাণে আছে, ঋষি মার্কণ্ডেয় পুরুষোত্তম জগন্নাথ ও শিবের একত্ব প্রমাণ করেন। মহারাষ্ট্রের গণপতি ভট্ট হাতি বেশের সময় জগন্নাথকে গণেশ রূপে পূজা করেছিলেন। জগন্নাথ দেবকে কেন্দ্র করে দুটি জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। প্রথম কাহিনী অনুসারে কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠদণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে এসে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালেই শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। প্রত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত, কাষ্ঠশিল্পী অন্তর্হিত হয়েছেন। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে যান। কাজেই বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন তিনি। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। দ্বিতীয় কাহিনীটির অবতারণা করা হয়েছিল পূর্বলিখিত উপাখ্যানটির ব্যাখ্যা ও সংশয় নিরসনের উদ্দেশ্যে। বৃন্দাবনের গোপীরা একদিন কৃষ্ণের লীলা ও তাদের কৃষ্ণপ্রীতির কথা আলোচনা করছিলেন। কৃষ্ণ গোপনে সেই সকল কথা আড়ি পেতে শুনছিলেন। কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে নিয়োগ করা হয়েছিল। গোপীরা যখন কৃষ্ণের কথা আলোচনা করেন, তখন কৃষ্ণ যেন তাদের নিকটবর্তী না হতে পারে সেদিকেই নজর রাখার জন্য। কিন্তু গোপীদের কৃষ্ণপ্রীতি দেখে পরিতুষ্ট সুভদ্রা তাদেরই কথা শুনতে শুনতে বিমোহিত হয়ে গেলেন। দেখতে পেলেন না যে তাদের দুই দাদা কৃষ্ণ ও বলরাম সামনে এগিয়ে আসছেন। শুনতে শুনতে দুই ভাইয়ের কেশ খাড়া হয়ে উঠল, হাত গুটিয়ে এলো, চোখ দুটি বড় বড় হয়ে গেল এবং মুখে আনন্দের উচ্চ হাসির রেখা ফুটে উঠল। এই কারণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই প্রকার রূপ হয়েছে। বৈষ্ণবরা কৃষ্ণের এই বিমূর্ত রূপটিকে জগন্নাথ রূপেই পূজা করেন।
পুরীর জগন্নাথ মন্দির ভারতের অন্যতম প্রসিদ্ধ একটি মন্দির। জগন্নাথ আরাধনার ইতিবৃত্ত এতই প্রাচীন যে এর কোনো ঐতিহাসিক রেকর্ড পাওয়া সম্ভব নয়। জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরটি শ্রীমন্দির নামে সমধিক পরিচিত। গর্ভগৃহের মাথায় রয়েছে একটি সুউচ্চ শিখর বা চূড়া। প্রদীপ উৎসর্গের জন্য রয়েছে ফসিল হয়ে যাওয়া কাঠের একটি স্তম্ভ। মন্দিরের প্রধান দ্বার সিংহদ্বারের রক্ষক দেবতা জয় ও বিজয়। মূল প্রবেশপথের সামনে রয়েছে অরুণ স্তম্ভ নামে একটি স্মৃতিস্তম্ভ। খুরদার রাজা কোণার্কের সূর্য মন্দির থেকে এটি নিয়ে আসেন। তিন দেবতাকে সাধারণত মন্দিরের অভ্যন্তরেই পূজা করা হয়, তবে প্রতি বছর আষাঢ় মাসে তাদের রাজপথে বের করে রথে আরোহণ করে 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এ সময় ভক্তেরা দেবতাকে গণদর্শনের সুযোগ পান। এই বিরাট বিরাট রথগুলি প্রতি বছর কাঠ দিয়ে নির্মাণ করা হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের প্রতীকী রূপে পালিত হয়ে থাকে পুরীর রথযাত্রা উৎসবটি। রথযাত্রার সময় সারা পৃথিবী থেকে এখানে ভক্তের সমাগম হয়। পুরীর রাজা রথের সামনে ঝাঁট দিয়ে সেবা করেন, যাকে ছেঁড়া পহরা বলা হয়। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।